কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইদিন বা'সা আশকাহা। সামুদ জাতির কথা বলতে যে আল্লাহ একটা কথা বলে দিলেন, এত শক্তিশালী সামুদ জাতি, তাদের কাছে আমি আল্লাহ সালেহ নবীকে পাঠাবার পরে সালেহ নবীর সাথে তারা খারাপ আচরণ করেছে। এক পর্যায়ে তারা কি করেছে, তাদের দেবদেবীর পূজা যারা করে, তাদের ওজির মূর্তি পূজা যারা করে, তারা একসাথে তারা এক হয়ে তাদের রবের পূজা তারা যখন করতেছিল, তাদেরকে বলা হলো, সালেহ নবী বললেন, তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তোমাদের আল্লাহ ছাড়া কোনো ইবাদত করার ক্ষমতা কারো নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করবেন কার? আল্লাহ। এই কথা যখন তিনি বলতেছিলেন, এরপরে তারা বলল, তুমি যে আল্লাহকে ডাকো, তাহলে ওই আল্লাহকে আমাদের সাথে বাস্তবে কিছু দেখাতে হবে। যদি বাস্তবে কিছু দেখাতে পারবো, তাহলে ওই আল্লাহকে আমরা মেনে নেব। বলা হলো, পাহাড়ের উপরে উঠানো হলো, পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাথরের উপরে তারা বসে বসে মিটিং করে সিদ্ধান্ত নিল, তুমি যদি এই পাথর থেকে যদি গাবি পুষ্টি যদি তোমরা বের করে দিতে পারো, তাহলে আমরা তোমার রবকে আমরা কি করবো, মেনে নেব। এই চিন্তা তারা করলেন। কিন্তু বের করা হলো আল্লাহর হুকুম। সবাই জানে পাথরের মধ্যে কোনো বাচ্চা যাচ্ছে নাই, ওখানে পুষ্টি নাই, উট নাই, কিছু নাই। তারপরে তারা বলল, নির্দিষ্ট একটা পাথর থেকে আমাদেরকে বাচ্চা বের করে দিতে হবে, এবং এই পুষ্টি বাচ্চা এরকম হতে হবে যেটা গর্ভবতী থাকবে এবং এর থেকে আমাদেরকে দুধ খাওয়াইতে হবে। যত আবেদন তাদের ছিল, সব আবেদন আল্লাহর কাছে যখন সালেহ নবী বললেন, আল্লাহ, আমার জাতিরা বলে যদি এই পাথর থেকে আপনি দুধওয়ালা পুষ্টি বের করে দিতে পারেন, তাহলে তারা নাকি আপনাকে মেনে নেবে। আমার আল্লাহ বললেন, ঠিক আছে, তারা যা চায় তাই আমি আল্লাহ করে দেব। তবে তাদেরকে বলো, বাড়িঘর থেকে দুটো পাত্র আছে, তারা যেন এগুলো নিয়ে আসে। আনা হলো, বের করে দেওয়া হলো, হাযিহি নাকাতুল্লাহ। এদেরকে বলে দেওয়া হলো, এই যে উটনি দেখো, এটার সাথে তোমরা খারাপ আচরণ করতে পারবে না। ওয়ালা তামাসসুহা বিসুইন, তোমরা একে খারাপ নিয়তে স্পর্শ করতে পারবে না, তোমরা এটা খাওয়ার মধ্যে বাধা দিতে পারবে না। নির্দিষ্ট একটা দিন নির্ধারণ করা হলো, যেদিন সে এই কুয়া থেকে পানি পান করবে, ওই দিন তোমরা পানি পান করতে চাইবে না। সুবহানাল্লাহ।